আসসালামু আলাইকুম। ইউএইতে লেবারের নতুন একটা আপডেট, বেশিরভাগ মানুষ এটা জানে না। সেটা কি? আগে মনে করেন আপনার এক জায়গায় ভিসা, আপনি অন্য জায়গায় কাজ করতেছেন, আপনাকে ওয়ার্ক পারমিট করতে হবে লাজেম। তো ওয়ার্ক পারমিটের জন্য আগে আপনার জন্য আবশ্যক ছিল এনওসি। এনওসি আপনার যদি সাবমিশন করা না হইতো, সেক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিটটা হইতো না এনওসি না থাকলে। এখন আপনি চাইলে এই এনওসি ছাড়াও কিন্তু আপনার ওয়ার্ক পারমিটটা হয়ে যায়, আপনার এনওসিটা লাগে না। এটা অনেকে জানে না, এখনো সাবমিশন করতেই আছে বা সাবমিশন করে। কারণ আগে যে সিস্টেমটা ছিল সেখানে আপনার এনওসি বাধ্যতামূলক ছিল। এনওসি মতলব আপনার নো অবজেকশন লেটার, আপনার আর ভাবে আপনার মালিক আপনাকে বলতেছে যে আমার এই লোকটা যদি অন্য এই জায়গায় বা এই লাইসেন্সে এই কোম্পানিতে বা ওইখানে এখানে যদি বৈধ ওয়ার্ক পারমিট করে কাজ করে, তাহলে আমার কোনো অবজেকশন নাই, এরকম একটা লেটার আর বাবার পক্ষ থেকে দেওয়া হইতো। ঠিক আছে, সেটার উপর ভিত্তি করে অন্য আপনার যেখানে কাজ করবেন ওইখানে ওয়ার্ক পারমিট বানানো হইতো। এখন ওই সিস্টেমটা পরিবর্তন করে হয়েছে, এনওসিটা আর লাগতেছে না। এখন হয়েছে কি, আপনার ওটিপি। আপনার ওয়ার্ক পারমিট করার সময় আগে কিন্তু ওটিপিটা লাগতো না। আগে আপনি এনওসি দিয়ে হয়তো এক জায়গায় এনওসি দিয়ে আরো 70 জায়গায় 70 জায়গায় বানায় ফেলতে পারতেন, বিভিন্ন জায়গায় আপনি ওয়ার্ক পারমিট বানায় ফেলতে পারতেন। এখন কিন্তু ওই সুযোগ নাই। এখন আপনি যেখানেই করবেন আপনার আর বাবার কাছে ওটিপি যাবে। ওটিপি না দিলে আপনি জীবনেও কিন্তু ওয়ার্ক পারমিট করতে পারবেন না। মানে পরিবর্তন হয়েছে ঠিক, এনওসি ছাড়া করতে পারবেন কি, ঠিক, কিন্তু এটা আরো কঠিন হয়ে গেছে। আপনি যেখানে ওয়ার্ক পারমিট করেন আপনার আরবাব জানবে, আপনার আরবাব আপনাকে জেনে বুঝে সজ্ঞানে ওটিপি দিবে, তারপর আপনি কাজ করতে পারবেন। এটা হচ্ছে যে লেবারের নতুন আপডেট। তো এনওসি, সেক্ষেত্রে আপনার এনওসিটা বাধ্যতামূলক লাগে না। আপনি এনওসি ছাড়াও কিন্তু ওয়ার্ক পারমিটটা হয়ে যাবে 6 মাসের 1 বছরের। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।